আমি বললাম, তো কি পার্সোনাল কথা বলবেন? ম্যাম বলল, হ্যাঁ, তোমাকে যেটার জন্য ডেকেছিলাম সেটা হলো তোমাদের ক্লাসেরই একটা ছেলে আমাকে প্রতিদিন এসএমএস করে, অনেক সুন্দর কবিতা লিখে। এমন কাউকে কি তুমি চিনো? আমি একটু থমথম হয়ে বললাম, না ম্যাম, আমি এমন কাউকে চিনি না। ম্যাম বলল, তুমি একমাত্র ভরসা ছিলে, তুমিও তাকে চিনো না? আমি বললাম, তাকে চিনে কি হবে, ডিস্টার্ব করলে ব্লক করে দেন ম্যাম। ম্যাম বলল, সেটা তোমাকে ভাবতে হবে না। শোনো, তোমাকে একটা কাজ দিতে চাই, পারবে তো? আমি বললাম, বলেন কি কাজ ম্যাম, চেষ্টা করে দেখতে পারি। ম্যাম বলল, ওই ছেলের আইডি তোমাকে দিচ্ছি, তুমি তাকে আমাকে খুঁজে দিবে, কি পারবে তো? আমি মনে মনে অনেক হেসে যাচ্ছি, কোন রকম হাসি চেপে আছি। আমি ম্যামের দিকে অবাক হয়ে তাকিয়ে মনে মনে বললাম, বাহ ম্যাম বাহ, আমাকে খোঁজার জন্য আর কাউকে পেলেন না, আমাকে এই খোঁজার দায়িত্ব আমাকেই দিলেন, কেমনে খুঁজি এখন আমি? ম্যাম আবার বলল, কি হলো বলো, খুঁজে দিতে পারবে কিনা? আমি বললাম, ঠিক আছে ম্যাম, আমি চেষ্টা করব। ম্যাম বলল, ঠিক আছে, আইডিটা নাও। আমি বললাম, ওকে। ম্যাম বলল, এই যে এটা ছদ্মবেশী কবি, তার নাম্বারও নাও। আমি বললাম, ওকে। আমি আমার সবকিছু নিয়ে নিলাম। তারপর ম্যাম বলল, এখন তোমার নাম্বার দাও। আমি অবাক হয়ে বললাম, কেন ম্যাম? ম্যাম বলল, তোমাকে অনেক দরকার লাগতে পারে, প্রয়োজনে ফোন করব। আমার ফোনে দুইটা সিম ছিল, তাই বেঁচে গেছি। আমি আরেক সিমের নাম্বার ম্যামকে দিলাম। নাম্বার নেওয়ার পর ম্যাম বলল, ওকে, এখন তুমি যাও। আমি বললাম, ওকে ম্যাম, বলেই আমি চলে আসতে লাগলাম। পিছন থেকে ম্যাম বলে উঠলো, আর শোনো। আমি বললাম, জি বলেন। ম্যাম বলল, আমার রুমের ঘটনা জানো আর কেউ না জানে। আমি বললাম, ঠিক আছে ম্যাম। বলেই আমি চলে যেতে যেতে মুচকি হেসে উঠলাম। আমার রুমে গিয়ে আর হাসি চেপে রাখতে পারলাম না, অনেক জোরে হেসে উঠলাম। একটু পর রাতের খাবার খাওয়ার জন্য আম্মু ডেকে গেল, তাই রাতের খাবার খেয়ে আসলাম। রুমে এসে ভাবছি ম্যামের সাথে একটু কথা বলি, তাই অনলাইনে না গিয়েই ফোনে এসএমএস দিলাম, হ্যালো ম্যাম। একটু পর ম্যামও রিপ্লাই করলো, হাই পিচ্ছি স্বপ্নচারী। আমি বললাম, কি করছেন? ম্যাম বলল, তোমার এসএমএস এর অপেক্ষা করছি। আমি বললাম, তাই? যদি না করতাম? ম্যাম বলল, তুমি ভোলার ছেলে নয়, সেটা আমি ভালোই জানি। আমি বললাম, বিশ্বাস করেন আমায় ম্যাম? ম্যাম বলল, তোমাকে বিশ্বাস করা যায়। আমি বললাম, থ্যাঙ্কস। ম্যাম বলল, তোমাকে খুঁজে পেতে আমার আর বেশি সময় লাগবে না। আমি বললাম, কি করে ম্যাম? ম্যাম বলল, লোক লাগাইছি, আমিও চেষ্টা করছি। আমি মনে মনে বলছি, কেমন লোক লাগাইছেন তা তো দেখতেই পারছি, আমাকে খোঁজার জন্য আমাকেই বলছেন। ম্যাম আবার বলল, কিছু বলছো না যে? আমি বললাম, আপনাকে নিয়ে ভাবছি। ম্যাম বলল, কি ভাবছো শুনি? আমি বললাম, ওকে, সেটা কবিতার মাধ্যমে প্রকাশ করছি। আপনি কি জানেন, আপনাকে ঘিরে ভেবে কেটে যায় আমার সকাল সন্ধে। একটা মিষ্টি হাসি